ইহুদি এমন একটি জাতি যাদের নামের সাথে জড়িয়ে আছে বহু সংখ্যক নবী ও রাসূল হত্যার ইতিহাস। ইহুদিদের মধ্যে জগতের সকল প্রকার জঘন্য কার্যকলাপ বিদ্যমান। এরা আদিমকাল থেকে পৃথিবীতে নানান অশান্তি, ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করে আসছে। আদি যুগ হতে এরা হিংস্র প্রকৃতির। এরা অন্য ধর্মের প্রতি ক্ষোভ আদিকাল হতেই বুকে লালন করে আসছে। পৃথিবীতে এদের অপকর্ম, ষড়যন্ত্র, চক্রান্তের কথা সর্বজন স্বীকৃত। পবিত্র কোরআনের লাঞ্ছিত জাতি হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। যুগ যুগ ধরে এরা খোদাদ্রোহিতা ও কুপুরি কর্মকাণ্ড করে আসছে। ইতিহাস সাক্ষী দেয় যে ইহুদিদের স্থায়ী কোনো বসতভিটা ছিল না, আর এরা অন্যদের সাথে মিলেমিশে বসবাস করতে পারে। হযরত ইসহাক আলাইহিস সালাম এর সন্তান ইয়াকুব আলাইহিস সালামের একটি নাম ছিল ইসরাইল, যার বংশধররাই বনি ইসরাইল নামে পরিচিত। তাদের একটি শাখা পরবর্তীতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদার নামে নিজেদের ইহুদি পরিচয় দিতে থাকে। যুগ যুগ ধরে তাদের খোদাদ্রোহিতা, কুফরি কর্মকাণ্ড ও নবীদের আদেশ অমান্য সর্বজন স্বীকৃত। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হওয়ার পর বনি ইসরাইলরাও সিরিয়া থেকে মিশরে এসে বসবাস করতে থাকে। মিশরে বনি ইসরাইলদের উপর ফেরাউন অনেক জুলুম নির্যাতন করত, তাদেরকে কষ্টের কাজ করতে বাধ্য করত। অতঃপর আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউন থেকে তাদের মুক্তি দান করেন। তিনি তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হন। তাদের উপর আল্লাহর অনুগ্রহের পরেও তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অবাধ্যতা করেছে। ইতিহাস সাক্ষী ইহুদি জাতিকে নিয়ে সবচেয়ে বেশি কষ্টে ভুগেছেন হযরত মুসা আলাইহিস সালাম। তিনি তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গোবর্ষের পূজা আরম্ভ করে। আল্লাহ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর তারা আল্লাহকে সচক্ষে দেখার জন্য পিড়াপিড়ি করে। এজন্য তাদের উপর ফেরেশতার মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয়। মুসা আলাইহিস সালামের দোয়ায় তাদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে। মহান আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন সময় শাস্তি দিয়ে সতর্ক করেছে, কিন্তু তারা সতর্ক হয়নি। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারে তাদেরকে মাছ ধরা নিষিদ্ধ করা সত্ত্বেও তারা আল্লাহর বিধান মানেনি। পরিণামে তাদের একদলকে আল্লাহ তাআলা বানরে পরিণত করেন। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেন, তাদের জন্য সুন্দর বসবাসের ব্যবস্থা করেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের যুগের পরে তারা পুনরায় কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয়। তাদেরকে নবী পাঠিয়ে সতর্ক করার পরও তারা ফিরে আসেনি। তখন আল্লাহর গজব হিসাবে তাদের উপর মিশরের জৈনিক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায়। এরপর কিছুদিন ভালো চললেও তারা কুপ্রবৃত্তির অনুসরণে মূর্তি পূজা শুরু করে দেয়। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাদের মূর্তি পূজার বিরুদ্ধে আওয়াজ তোলেন, কিন্তু তারা তার উপর অনেক অমানবিক নির্যাতন চালায়, এমনকি তাকে হত্যা করতেও উদ্যত হয়। তখন আল্লাহর গজব হিসাবে আবার মিশরের এক সম্রাট তাদের উপর আক্রমণ চালায়। তারপর তারা আবার যখন খারাপ কাজে লিপ্ত হয়, তখন বুকতে নজর তাদের উপর আক্রমণ চালায়। তখন বুকতে নসর হত্যা ও লুণ্ঠনের মাধ্যমে তাদের শহরকে বিরান করে দেয়। ইহুদিরা তখন বাইতুল মুকাদ্দাস থেকে বাবেলে স্থানান্তরিত হয়। এভাবে তারা যুগে যুগে লাঞ্ছিত, অপদস্থ, নির্বাসিত হতে থাকে। কাল পরিক্রমায় ইহুদিদের কয়েকটি গোত্র মদিনা এসে বসবাস করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তাদের ষড়যন্ত্র, চুক্তিভঙ্গ, সুদ ব্যবস্থা ও বিভিন্ন অপকর্মের কারণে বনু নাজির ও বনু কায়নুকাকে মদিনা থেকে বহিষ্কার করা হয়, আর বনু কুরাইজার পুরুষদের হত্যা করা হয়। তখন তাদের বেশিরভাগ খাইবারে গিয়ে আশ্রয় গ্রহণ করে। সেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যার ফলে খাইবার যুদ্ধ ঘটেছিল। খাইবার যুদ্ধে ইহুদিদের পরাজয় ঘটে। সেখান থেকে তাদেরকে নির্বাসন করার পরে তারা সিরিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করেন। অতঃপর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমক সম্রাট হিরাক্লিয়াসকে শোচনীয়ভাবে পরাজিত করে সিরিয়া দখল করেন, তখন সেখানকার স্থানীয় ইহুদিরা
ইউরোপ আমেরিকার বিভিন্ন স্থানে চলে যায়। অতঃপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার জার্মানি থেকে ইহুদিদের বিতাড়িত করে এবং প্রায় 60 লাখ ইহুদিকে হত্যা করে। ব্রিটিশদের সহযোগিতায় তারা ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে। ইনশাআল্লাহ এখান থেকেও তাদেরকে বিতাড়িত করা হবে। আল্লাহর বাণী চিরসত্য। ইহুদিদের পরাজয়, লাঞ্ছনা, অভাব আসবেই, মুসলমানদের বিজয় আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদেরকে যেখানেই পাওয়া যাক তাদের উপর লাঞ্ছনার ছাপ মেরে দেওয়া হয়েছে। অবশ্য আল্লাহর তরফ থেকে যদি কোনো উপায় সৃষ্টি হয়ে যায় কিংবা মানুষের পক্ষ হতে কোনো অবলম্বন বের হয়ে আসে তবে ভিন্ন কথা। এবং তারা আল্লাহর ক্রোধ নিয়ে ফিরেছে আর তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অভাবগ্রস্ততা। এর কারণেই যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। এর কারণেই যে তারা অবাধ্যতা করত ও সীমালঙ্ঘনে লিপ্ত থাকত। সূরা আলে ইমরান 112। অবশেষে ইনশাআল্লাহ ইহুদিদের ধ্বংস চিরবিলুপ্তি পরিসাদিত হবে খলিফাতুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে, যে ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে রয়েছে। আল্লাহ তাআলা মুসলিম জাতিকে ইহুদিদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং ফিলিস্তিনের মুসলমানদের গায়েবী মদদের মাধ্যমে ইহুদিদের উপর বিজয় দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও কোন ইতিহাস বিষয়ক করব সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।